মুসলমান পরাজিত, পরাধীন, পরাজয়ের ছায়ের নিচে পুড়ে যাওয়া এক জাতি। নেই আত্মবিশ্বাস, নেই জীবনী শক্তি, নেই দিক নির্দেশনা। তারা যেন ইতিহাসের প্রান্তিক পাতা, যাদের নাম কেউ নিতে চাইছে না। গৌরব ছিল অতীত, আর বর্তমান ছিল অপমান। এমন অন্ধকার সময় যখন মুসলমানের পরিচয় হয়ে গিয়েছিল অপরাধ, ঠিক তখন আল্লাহ পাঠালেন এক জাগ্রত আত্মা, মোহাম্মদ ইকবাল। যখন মানুষকে ভাগ করা হচ্ছিল বর্ণে, ধর্মে, যখন উচ্চ বর্ণের হিন্দু বলতো এই দারিদ্র তোমার ভাগ্যে লেখা, তোমার খোদাই তোমাকে এমন বানিয়েছে, তখন এই নিষ্ঠুর কথার বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠলেন এক মহামানব, আল্লামা ইকবাল। ইকবাল বললেন, না, এটা খোদার লেখা নয়, এটা তোমাদের তৈরি মিথ্যা। তোমরা মানুষকে শৃঙ্খলে বেঁধে রেখেছ, তোমরা বলছো এ দাসত্ব পবিত্র, কিন্তু আমি বলি এই দাসত্ব হলো তোমাদের অভিশাপ আর আমাদের লজ্জা। ইকবাল আগুন হয়ে উঠলেন, ভাগ্যবাদের শৃঙ্খল ভেঙে দিলেন বজ্রনিনাদে। বললেন, ভাগ্য নয়, ইমানি মানুষের ভাগ্য গড়ে। দাসত্ব খোদার বিধান নয়, এটা মানুষের কাপুরুষতা। তিনি চিৎকার করে বললেন, উঠে দাঁড়াও মুসলমান, খোদা তোমাকে দুর্বল করেননি, তুমি নিজেই নিজের সাহস হারিয়েছ। যে বর্ণ হিন্দু বলেছিল তোমার দুঃখ তোমার খোদার শাস্তি, ইকবাল জবাব দিলেন, তোমাদের মিথ্যার শিকল আজ আমি ভেঙে দেব। মুসলমান দাস নয়, সে ইতিহাসের স্থপতি। তিনি জাতিকে বললেন, তোমার রক্তে লেখা আছে সেই আগুন, যে আগুন আন্দালুসের প্রাসাদ জ্বালিয়েছিল, যে আগুন বালাখ ও বুখারার অন্ধকারে আলোর বার্তা এনেছিল। তোমার শক্তি মাটির নয়, তোমার শক্তি আকাশের। তিনি আরো বললেন, খোদা আজও সেই জাতির ভাগ্য বদলান না যারা নিজেরাই নিজেদের বদলাতে চায় না। এক বাক্যে কেঁপে উঠল উপমহাদেশ, ঘুমন্ত মানুষ জেগে উঠল, দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে গেল মানসিকতার মাটিতে। ইকবালের কবিতা আর তখন কবিতা ছিল না, তা ছিল মহাযুদ্ধের ডাক। তার কলম আর কলম নয়, তা ছিল বজ্রের তরবারি। তিনি শেখালেন, মানুষের মর্যাদা রক্তে নয়, কর্মে। যে মাথা তুলে দাঁড়ায় তাকেই খোদা সম্মান দেন। এই ছিল ইকবালের বিপ্লব, এক জাতিকে ঘুম থেকে জাগানো আগুনের বিপ্লব, চিন্তার বিপ্লব, আত্মমর্যাদা রক্ষার লড়াই। তুমি দাস নও, তুমি ইতিহাসের লেখক। তোমার কলমে, তোমার ইমানে লেখা আছে এক নতুন পৃথিবীর সূচনা। এই কণ্ঠ, এই জাগরণ, এই আগুন আজও প্রতিধ্বনিত হচ্ছে প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে। ইকবাল শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন এক বিপ্লবের নাম, আল্লামা ইকবাল। ইকবাল দেখিয়েছিলেন এমন এক জাতির স্বপ্ন যারা আল্লাহর নামে প্রতিষ্ঠিত হবে, যেখানে ন্যায় ও জ্ঞান ও আত্মসম্মান হবে ভিত্তি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজ ইকবালের চিন্তা, দর্শন ও দূরদর্শিতার বাস্তব প্রতিফলন। স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয়, বরং ইকবালের স্বপ্নে দেখা আত্মমর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থার বাস্তব রূপ।